ওয়েলকাম ব্যাক। এখানে সব মাঠ বুড়ানো চলছে, পানিতে সব থই থই করছে মাঠ, বুঝতে পারা যাবে না। এখানে বুঝতে পারা যাবে রোদ্রেরটা। ওইদিকে যাচ্ছে, ওইদিকে একটা বকের ঝাঁক আছে। স্টাবিলাইজার মনে হচ্ছে। ঠিক আছে, আমি অনেকদিন ভিডিও আনতে পারি নাই, শরীরটি খুবই আমার খারাপ হয়ে গেছিল মাঝখানে। অসুস্থতার জন্য আমি প্রায় এক সপ্তাহ ভিডিও আনতে পারি নাই। এখন আবার এসেছি ফিরে, মানে সংক্ষেপে একটি ভিডিও করছি এখন আপাতত, তারপরে অন্য আদার্স হবে। দেখতে পাচ্ছেন আশা করি, যে বকের ঝাঁক, কাছে গেলে হয়তো উড়ে যাবে, সেই জন্য আমি এখন জুম করে একটু দেখাচ্ছি। দেখি ওরা যখন উড়বে সেই সিনারিটি খুব সুন্দর লাগবে। দেখা যাক কি হয়। উড়ি উড়ি পাণ্ডব চৌ। দেখি অনেক বক আছে, কারণ বকেরা আসার কারণও আছে, কারণ এই জমিটি পানি দেওয়া হয়েছে, সেখানে বক এসেছে। ঠিক আছে, এই যে দুটি নারকেল গাছ, এর ওই পাড়েই আছে রাজু হালদার সাহেবের মিনি। তিনি হচ্ছেন বর্তমান আকুনি হালদার পাড়া, আকুনি দক্ষিণ পাড়ার নির্বাচিত এমএলএ। ঠিক আছে, আমার কথাই এমএলএ। ঠিক আছে, আকুনি হালদার পাড়া, আকুনি দক্ষিণ পাড়া বা আকুনি পূর্ব হালদার পাড়ার বা আকুনি মোড়লডাঙ্গার উনি নির্বাচিত এমএলএ। ওনার মিনি, আমার মিনিটি আছে এইদিকে, আমাদের মিনিটি এইটা। ঠিক আছে, উনি নির্বাচিত এমএলএ, আর উনার যন্তর ভাগনা হচ্ছে সমিতির মেম্বার, সমিতির সদস্য। মামা পাড়ায় আর ভাগনা সমিতিতে, মানে দুজন দুদিকে একদম ঝাঁপি কল চলছে, ঝাঁপির ভেতর ঝাঁপি চলছে। ঠিক আছে, সেই ভাগনাটির নাম আমি এখন বললাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যন্তর আলী তার নাম, যন্তর আলী, অথবা হচ্ছে মেঘের আড়ালে মেঘনাথ। এক কথায় হচ্ছে কি আর বলবো, ঘর শত্রু বিভীষণ এক কথায়। এই দেখেন কত সুন্দর উঠছে, দেখেন, এই দেখেন উড়ে যাচ্ছে ওরা। আমি গেছি বলে মনে হয়। দেখেন উড়েছে। क्या सीन है रे, अरे कितना आदमी थे, एक कलिया, अरे सरदार सिर्फ 2, तुम लोग कितने थे, सरदार 5। এখানে সব পানি দেওয়া চলছে, মানে এবার চষা হবে। ঠিক আছে, চষে মানে এবার বীজ রোপণ হবে, বীজ। আমি ওই দিকে রাজু হালদার সাহেবের বীজতলাটি একবার দেখাবো, কারণ আমাদের তো অনেক দেখিয়েছি, এবার অন্যজনেদের দেখানোটি আমার কর্তব্য। কারণ এক মিনিওয়ালা অন্য মিনিওয়ালার প্রতিবেশী, এটা আমি মানি, অন্য মিনিওয়ালা না মানলেও আমার কিছু এসে যায় না। দেখেন এই যে পানি যাচ্ছে, ঠিক আছে, যে এইটা বুড়ছে, দেখে নিন বকের সিচুয়েশন দারুণ। এরা সব এসেছে ওদের আহারের জন্য। অনেক পোকামাকড় মাটির তলা থেকে, শুকনো মাটির তলায় অনেক পোকামাকড়ের বাসস্থান থাকে, তো সেই বাসস্থান থেকে এই পানির জন্য পোকামাকড়গুলো বেরিয়ে পড়ে। সেই সময় এই বক বা অন্য প্রজাতির সব যে প্রাণীগুলো আছে, সেইগুলো কি করে,
ধরে খাই বকগুনুকে, ঠিক আছে, পোকাগুনুকে ধরে খাই, সরি বক নয়। আমার শরীরটি এক সপ্তাহ ধরে খুবই খারাপ হয়ে গেছিলো, মানে গলা পড়ে যে বা ঠান্ডা লেগে যে আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। আমি সেই জন্যে ভিডিও করব, আজ করব, কাল করব, এরকম করতে করতে মানে প্রথম কথা হচ্ছে আমার ঠিক মানে কথা না বললে ভিডিও করে ঠিক আরাম হয় না, মানে সেই ভিডিওটি একটু যেন ফ্যাস ফ্যাসে লাগে। এটাও একটি বীজতলা, কিন্তু বীজ ঠিকঠাক হয় নাই। এখানটা করে বীজ হয়েছে ভালোই, কারা করেছে জানি না। এখানটা করে বীজ হয়েছে দেখছি, এখানটা করে একবার যাব, দেখেন ভালোই বীজ হয়েছে। এটা হচ্ছে রাজু হালদার সাহেবের মিনির আওতায়, আমাদের মিনি নয়, আমাদের মিনি ওই দিকে আছে। ওই দিক থেকে আমি এইদিকে চলে এসেছি, এই রাস্তাটা দিয়ে এলাম। আমি এবার এইটার দিকে যাব, যতটা তোলা যায় আমি তুলে নিচ্ছি আজকে। ছোট ভিডিও বলেছিলাম কিন্তু ছোট হলো না, অনেক লং হয়ে গেল, প্রায় 6 মিনিট। আপনারা একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই, কমেন্ট অবশ্যই, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক। আমার ইউটিউব চ্যানেলটি কি আর কি হতে পারে আপনারা একটু বলবেন অবশ্যই, ঠিক আছে। আমি এখন অস্থায়ীভাবে এইভাবে মাঠঘাটেরই ভিডিও বেশি দেবো আমার চ্যানেল, আমার ইউটিউবে, কারণ আমি অন্য আর কিছু ঠিক আমি ভাবছি, আমার যারা সহকারী আছে তারা ভাবছে যে কি করা যায় আর গ্রোথ, চ্যানেলটি যাতে আরও গ্রোথ পায়, কিন্তু সেই সব হচ্ছে সময়ের ব্যাপার আছে, অনেক কিছু আমার নিজস্ব কাজ কারবারও আছে, সেসব ছেড়ে তো এসব হো হো করলে আমার ঠিক চলবে না। এখানে একটু সর্ষে ক্ষেত আছে ওইদিকে, আমি যাবো কি করে ভাবছি। চলে এসেছি, এখানটা পানি নাড়ছে, সব ড্রেন কাটা আছে, ঠিক আছে। এই আমার এই প্রথম আমি এই শীতকালে একটি ভালো সর্ষে ক্ষেত দেখতে পেলাম এইদিকে। এখানেও একটা আছে, দেখেন কত সুন্দর লাগছে, দেখেন। আমি এইটাতে উঠলাম কষ্ট করে, সর্ষে ক্ষেত। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি প্রত্যেক 3 দিন বা 2 দিন ছাড়া ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব, আমার যদি সময় হয় অবশ্যই। আমি সময় হচ্ছে না একদম, বুঝতে পারলেন তো। সব আলু গাছ বড় বড় হয়ে গিয়েছে, জ্যোতি আলু, এটি হচ্ছে জ্যোতি আলু গাছ। এই আলু ফেব্রুয়ারি 10-15 তারিখ করে উঠে যাবে, মানে রমজান মাসের আগে, বা তারও বেশি সময় লাগতে পারে, কারণ অনেক আলু অনেক রকম কোয়ালিটি হয়, কিছুটা সময় লাগে, কিছুটা মাটির রস টানতে সময় লাগে আলুতে। এবার এইটা দিয়ে একটি রাস্তা আছে, আমি এইটা দিয়ে যাবো। এইদিকে আমি কোনোদিন ভিডিও করিনি, এদিকে মানে আসাও হয়নি, ভিডিও হয়নি। এইখানে মিনিটি চলছে, আর মিনি চলছে, আর মিনির হচ্ছে এইটা এক কথায়, এই যে রাজু হালদার বললাম এমএলএ, তাহার মিনির অবস্থা দেখেন। এমএলএর মিনির ঘরে কি অবস্থা নিয়ে সব ভেঙে পড়ে গেছে রে। এখানে যন্ত্রটি আছে, আর মিনি চলছে এইটা থেকে, ঠিক আছে। ভদ্রের অবস্থা দেখেন, টাকা পয়সা থাকা সত্ত্বেও নেই, ঠিক আছে। ইহারা আবার মানুষকে জ্ঞান দেয়। এখানে একটি বিশ্ববিখ্যাত, আপনারা জানেন, খড়কাটা বলে একটা জিনিস আছে, সেটা দেখাবো। এইটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত খড়কাটা পুকুর, একসময় প্রচুর লাওয়া ধোয়া করেছি এখানে, ঠিক আছে। এখন আর সেই পুকুরটি ব্যবহারযোগ্য মনে হচ্ছে আছে, কিন্তু পানির স্তর খুব নিচই, এই পুকুরে নামলে আর উঠতে পারা যাবে বলে আমার মনে হয় না। এই রাস্তাটা দিয়ে এলাম কভার করে, ঠিক আছে। অনেক ধন্যবাদ, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। এটি হচ্ছে শেখপাড়া, আকুনি শেখপাড়া, সব বাড়ি হয়েছে, সব নতুন নতুন। এই যে ছাগল চড়ছে, এইটা রাস্তা, এইটাতে যায়, ঠিক আছে, মানে এইটা রাস্তা, এগুলো সব বাড়ি হয়েছে। এই বাড়ির পাশ দিয়ে ওইটাতেও একটা রাস্তা আছে।
আমি এইটা দিয়ে রাস্তা আছে, আমি এইটাতে যাব। আপনাদের ঘরে শেষ পর্যন্ত একটু দেখিয়ে দিই, ঠিক আছে। আমি এই রাস্তাটাতে ঢুকলাম, এখানটা দিয়ে। এদিক দিয়েও একটা আছে, কিন্তু এইটাতে যাওয়া আসা ঠিক নয়। শীতকাল যাওয়া আসা যাবে, কারণ সাপের ভয় অন্তত নাই। এখানটা করে একটি পুকুর, এখনই শেখপাড়া এটা। এখানে একটি ধানের গাদা, এখানটা হচ্ছে স্টোন চিপ বালি রাখা আছে। খন্দকার শিয়াব হালদার বেরিয়েছে, সরি শিয়াব হালদার বেরিয়েছে, খন্দকার নয়। অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই 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 অবশ্যই। অনেক ধন্যবাদ। এই রাস্তাটা দিয়ে কভার করে এলাম, অনেক ধন্যবাদ। এই পুকুর, অনেক ধন্যবাদ।